গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 14 সেপ্টেম্বর আর এখন বাজছে ওই 8:30 মতো। তিশা দিনা তো ক্যারাটে ক্লাসে গেছে আর এখন আমরা শুরু করেছি এই ঘরটা, তিশা দিনাদের ঘরটা পরিষ্কার করতে। আমার সকালে উঠি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সব কাজ বলতে বাসন ধোয়া, ঘরটার মোছা, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের একটু বেরোনোর আছে, তো সেটাও আমাদেরকে বেরোতে হবে, ওই 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে, মানে ম্যাক্সিমাম 10:30টার মধ্যে, কারণ আমাদের ওখানে 11টার মধ্যে পৌঁছানোর কথা আর কি। তো তার আগে তিশাদিনাকে খাইয়ে নিয়ে যেতে হবে এবং আমরাও ভাত টাত খেয়ে যাব। তো সকালে আর ওই জন্য ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, একবারই আমরা লাঞ্চ করে নেবো 10টার মধ্যে। তো সেই কারণে আমি গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি। এই ঘর মানে ঘরের তো ওয়ার্ডরোবটা কালকে পরিষ্কার করেছিলাম, বাট খাটটা হয়নি। আজকে বেডশিটটা তুলবো, তাই একবারে খাটটা ওই জন্য পরিষ্কার করে দিচ্ছি। আর এরা তো যা পারে খাটের ভেতর ভরে রাখে, কিছুটা লুকিয়েও রাখে, মানে লুকানোর জন্যও রেখে দেয়, আর কিছুটা তো এমনি এমনি রেখে দেওয়া হয়, মানে নিজেদের দরকারের মতো রেখে দেওয়া হয়। তো এইসব এত নোংরা জমেছে। আর এই যে ইয়েটা আছে, কবজাটা আছে, এই কবজার ভেতরে কিছু নোংরা ঢুকে গেছে, সেগুলো আমি ঝেড়ে বের করতে পারছিলাম না, তাই ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে আসলাম। তো ওটা দিয়ে আমি এখন একটু মানে ইয়ে করে বের করে নেওয়ার চেষ্টা করছি। তবে তরকারি রান্না করা থাকলেও ভাতটা এখনও করা নেই, এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে করব। আর সব ঘর মোছা হয়ে গেলেও এই ঘরটা যেহেতু এই খাটটা করবো, তো সেখান থেকে তো ধুলো বেরোবেই, খাটের ভেতরটা একটু পরিষ্কার করতে হবে। তো সেই কারণে এই ঘরটাই শুধু বাকি আছে, বাকি সব ঘরগুলো মুছে নিয়েছি। আর এই ঘরটা থেকে বেরিয়ে নিয়ে একদম বাথরুমটা তো সামনে, তাই জন্য একবারে ধুয়ে নিতে পারবো। তো চলো এই ঘরটা পরিষ্কার করে নিই তাহলে। কোনো এক দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে আমার এই খাটটা নাকি বেশ সুন্দর। সত্যি কথা বলতে কি, আমার এই খাটে এই এত সব জিনিসপত্র বা এতগুলো র্যাক আছে দেখি আমি এই খাটটা পছন্দ করেছিলাম, যে যাতে ওদের অনেক কিছু জিনিসপত্র এখানে রাখা যাবে। কারণ আমি জানতাম ছোটো থেকে ওদের খাটের মধ্যে সব এটা ওটা রেখে দেওয়ার একটা অভ্যাস রয়েছে, তাই শুধু খাটের মধ্যে রেখে দেওয়ার থেকে এরকম একটা জায়গা করা থাকলে সেখানে ওদেরও রাখতে সুবিধা হবে আর খাটটা অগোছালো হবে না। তবে দিব্যেন্দু কালকে টিভির ওপরটা পরিষ্কার করলেও টিভিটা আর ওই টিভির নিচে শোকেসগুলো পরিষ্কার করেনি, বুক শেলফটা, তো ওগুলো আজকে করে দিচ্ছে। আর আমাকে বলেছিল একটু কুলিন দিয়ে পরিষ্কার করে দে, কিন্তু আমার আর সময় হয়নি, দেখ ও নিজেই করে দিচ্ছে এখন আপাতত এখানটা। আর আমারও এদিকে ওদের ঘরটা কমপ্লিট হয়ে গেছে, চলো এরপর ঝাঁট দিয়ে মুছে দিই ঘরটা, তারপর আবার রান্না বসাতে হবে। এই যে এখন 11:45 মতো বেজে গেছে, 11:45 কেন 12টাই বেজে গেছে। আমাদের এসেছিলাম, তারপর আমরা চলে এসেছি 11:40 মতো, কিন্তু তারপরে ডাক্তারের কাছে একটু বসে থাকতে হয়েছিল। এখন তিনাকে ডেকে নিয়েছে, এই যে এখন ওর দাঁতে ব্রেসেস লাগানো হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম, 4জনেই খেয়ে নিয়েছিলাম। এখন তিনার চলছে, তিনার কাছে তাই বললো কোনো একজন গার্জেন বসে থাকতে পারবে, তাই আমি ছিলাম। আর এখন এই যে তিনার হয়ে গেছে, দেখে কি কিছু বোঝা যাচ্ছে? শুধু একটা ওই তারের মতো দেখা যাচ্ছে, এছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। আর তিশা এখন গেছে, তো তিশার কাছে আমি যেহেতু তিনার কাছে ছিলাম, তো দিব্যেন্দু যদিও একটু ভয় পায় এই সবেতে, একটু ইঞ্জেকশান বা কিছু কোথাও কাটাকুটি হবে, যদিও কাটা কিছু হবে না, সেই জন্য বললাম তোমার কোনো ভয়ের কারণ নেই, যাও তুমি, অসুবিধা নেই। তো তিনা ওখানে গেছে, তিশা গেছে, তিশার সাথে দিব্যেন্দুও গেছে। আর এখানে তিনার হয়ে যাওয়ার পর আমরা এই যে বাইরেটাতে বসে আছি। আর এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে প্রচণ্ড, কীভাবে বাড়ি যাব সেটাই আমি এখন বসে বসে ভাবছি। তবে কিভাবে বৃষ্টির মধ্যে বাড়ি যাব সেটার চিন্তার থেকে বেশি চিন্তা হচ্ছে খাওয়া দাওয়ার, তো ডাক্তার অনেক কিছু রেস্ট্রিকশান দিয়েছে, তো সেগুলো কিভাবে ম্যানেজ করব। আর তারপরে অনেক টেক কেয়ারও করতে বলেছে, যে সেগুলো ঠিকঠাকভাবে ওরা করতে পারবে কিনা সেটাও একটা চিন্তা হচ্ছে।
আর দ্বিতীয়ত ওদেরকে নরম খাবার খেতে বলেছে। তাই আমি কখন কি খেতে দেবো এটাই আমার মাথার মধ্যে ঘুরছে। কারণ নরম খাওয়ার মধ্যে খিচুড়ি, সুজি আর ভাত চটকানো বা ফ্যান ভাত ছাড়া আর কিছু আমার মাথায় আসছে না। তাই আমি ওটাই ভাবতে থাকছি যে এই 3টে জিনিস সারাক্ষণ দিতে থাকলে ওরাও তো 1-2 দিন পরে বোর হতে থাকবে। তাই কী যে খাওয়াবো সেটাও একটা চিন্তা করছি আমি বসে বসে। এই যে এরপর দুজনেরই হয়ে গেছে, আমরা বাড়িও চলে এসেছি। তবে বাড়িতে আসার পরে এখন নয়, এটা আমাদের এখন তো সন্ধে হয়ে গেছে, 6টা 6:30 বাজছে। ওদের আসার পরে খিদে পাচ্ছিলো, আমরা ফিরেছিলাম 2টো নাগাদ। তো ওদের খিদে পাচ্ছিলো, তখন একটু সুজি করে দিয়েছিলাম, সেই সুজিটাই খেয়েছিল। তো একটু খেতে অসুবিধা হচ্ছিলো কারণ দাঁতে লেগে যাচ্ছিলো বারবার। তাই সকালে দিব্যেন্দু ব্রেড নিয়ে এসেছিলো, সেটা এখন সেঁকে দিয়েছি। একটু দুধ গরম করেছিলাম, দুধের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, তাই দুধটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আর ব্রেডগুলো টুকরো করে করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভিজে গেছে যেহেতু, নরম হয়ে গেছে, তাই চামচ দিয়ে তুলে তুলে ডাক্তার বলেছে মুখের মধ্যে নিয়ে তারপরে চেবাতে, সামনের দাঁত না কামড় দিতে। ক্লিনিকে তো 3 দাঁতটা দেখালাম, আর এখন দেখো 3 দাঁতটা, কিছু বোঝা যাচ্ছে না, শুধু উপরে তারটাই দেখা যাচ্ছে। আর এখন রাত্রি হয়ে গেছে, রাত্রি এখন 9টা 9:30 মতো বাজছে। ওদের দুজনকে খাবার দিয়েছি। আজকে রান্না করেছিলাম ভাত, এই যে ডাল, আলু সেদ্ধ আর এক ডিম ভাজা। ডিম ভাজাটা যদিও দিব্যেন্দুর আর আমার। আর ওদেরকে এই যে বাটিতে করে ভাত নিয়ে একটু গ্লাসের পিছন দিয়ে চটকে দিয়েছি, তারপর ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি আর আলু সেদ্ধটা মেখে একটু সাইডে দিয়ে দিয়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দুপুরের পর থেকে তো আমি আজকে ভাবতে ভাবতে সময় চলে গেল যে কিভাবে কি ওদেরকে খাওয়াবো, কখন কি খাওয়াবো এইসব নিয়ে, বা টিফিনে কি দেবো স্কুলে। তো আমি তো বাড়ি ফিরে আসার পর ফোনে সার্চও করে নিলাম যে কখন কি খাওয়াবো বা নরম কি খাবার হয়। তো চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।